সরকারি ভবনের সামনে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়ক কল্যাণ সমিতির পক্ষ থেকে বিক্ষোভ হয়। উঠে আসে একাধিক দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আবারও বিক্ষোভে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়ক কল্যাণ সমিতি। সোমবার সল্টলেকের শৈশলী ভবনের সামনে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়ক কল্যাণ সমিতির পক্ষ থেকে বিক্ষোভ শুরু করা হয়। জানা যায় 16 তারিখ থেকে শুরু করে আগামী 18 তারিখ পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে। এদিন শৈশলী ভবনের উল্টো দিকে রাস্তার উপর বসে বিক্ষোভ দেখান তারা। এদিন তাদের বিক্ষোভে বেশ কিছু দাবি উঠে আসে, যার মধ্যে রয়েছে গুজরাট হাইকোর্টের রায় অনুযায়ী সরকারি স্বীকৃতি সহ বেতন কাঠামোর অন্তর্ভুক্তকরণ। বর্তমানে অবসরপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী গ্র্যাচুইটি দিতে হবে। 2019 সালের কেন্দ্রীয় সরকারের আদেশনামা অনুযায়ী পেনশন যোজনা চালু করা, অন্যান্য রাজ্যের ন্যায় ডিম, সবজি, জ্বালানির অর্থ অগ্রিম প্রদান করা, পিএমজেজেবিওয়াই ও একেজেবিওয়াই বিমার সমস্ত অধিকার, সমস্ত এনজিও প্রকল্পগুলিকে সরাসরি সরকারি অধীনে নিতে হবে, অসম্মানজনক মোবাইল শর্ত প্রত্যাহার করে বাস্তবসম্মত রিচার্জ খরচ দেয়া, ভয়, হুমকি, অসম্মান, অপমান করে আদেশনামা ব্যতীত কাজ চাপিয়ে না দেওয়া, অবিলম্বে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের প্রমোশন সহ সমস্ত শূন্য পদ পূরণ, 40 ঊর্ধ্বের সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের প্রতি বছর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা। মূলত এই দাবি নিয়ে সল্টলেকের শৈশলী ভবনের সামনে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির অবস্থান বিক্ষোভ কতটা কার্যকর হবে সেটাই এখন দেখার। শান্তনু ব্যানার্জি রিপোর্ট, ওঙ্কার বাংলা। নির্বাচনের প্রাক্কালে আবারও অস্বস্তিতে হয়তো শাসক দল। ফের বিক্ষোভে শামিল হলো অঙ্গনওয়াড়ি কর্মীরা। তাদের একাধিক দাবি তারা তুলে ধরলেন এবং এদিন সল্টলেকের বৈশালী ভবনের সামনে তারা বিক্ষোভ অবস্থানে বসেন এবং তাদের দাবি তারা তুলে ধরেন, যে ক্ষেত্রে তাদের বক্তব্য যে তাদের এই দাবিগুলি পূরণ না হলে একাধিকবার বলা সত্ত্বেও তাদের কথা শোনা হয়নি এবং তাদের বর্তমানে যে অবস্থা তাতে তাদের যদি অভিযোগ বা তাদের যে দাবিগুলি সেগুলো যদি মানা না হয় তাহলে তারা কিন্তু বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন। স্বাভাবিকভাবেই নির্বাচনের প্রাক্কালে এটা যথেষ্ট অস্বস্তিতে ফেলতে পারে সরকারকে এবং শাসক দলকে, এমনটাই কিন্তু মনে করছেন অনেকে। আগামী 18 তারিখ পর্যন্ত চলবে তাদের এই বিক্ষোভ কর্মসূচি। 16 তারিখ থেকে শুরু হয়ে আগামী এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু ব্যানার্জি। কথা বলবো শান্তনুর সাথে, জানার চেষ্টা করব শান্তনু, নির্বাচনের প্রাক্কালে ফের আরো একবার কি শাসক দল অস্বস্তিতে পড়তে চলেছে? কারণ অঙ্গনওয়াড়ি যে কর্মীরা তারা একেবারে বিক্ষোভ অবস্থানে বসে গেছেন এবং আগামী 18 তারিখ পর্যন্ত তাদের এই অবস্থান চলবে বলে জানা যাচ্ছে। কি জানছো এ বিষয়ে? ক্রমশ বেড়েই চলেছে। বাজেটে আমরা দেখেছিলাম যে অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী সহ বিভিন্ন যারা এই ভাতা দেওয়া হয় যেসব ধরনের কর্মচারীদের, তাদের ভাতা কিন্তু অনেকটাই বাড়ানো হয়েছিল। মোটামুটি গড়ে 1000 টাকা করে বাড়ানো হয়েছিল, কিন্তু তাতে কিন্তু কেউই খুশি হয়নি, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। এর আগে আশা কর্মীদের বিক্ষোভ আমরা দেখেছি, আজকে থেকে শুরু হলো অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ। পশ্চিমবাংলার সমস্ত জেলা থেকেই প্রায় অঙ্গনওয়াড়ি কর্মীরা আজকে এখানে এসে উপস্থিত হয় এবং যেটা জানা যাচ্ছে যে তারা টানা 3 দিন এখানে অবস্থান করবে এবং তাদের সংখ্যা হয়তো আরো বাড়বে। তারা যেটা জানিয়েছে যে আজকে 7টি জেলা থেকে প্রতিনিধি এসছে, বাকি জেলাগুলি থেকে প্রতিনিধি আসছে এবং তাদের সংখ্যা আগামীকাল আরো বাড়বে বলে তারা জানিয়েছেন। এবং তারা কিন্তু টানা
অবস্থান কর্মসূচি গ্রহণ করছেন। আপাতত 3 দিনের অবস্থান তারা ঘোষণা করেছেন, কিন্তু তাদের বক্তব্য যে তাদের দাবি যদি না মানা হয়, অন্ততপক্ষে তাদের ডেপুটেশন দিতে যদি না দেওয়া হয়, তাহলে কিন্তু তাদের এই কর্মসূচি অনির্দিষ্টকাল চলতে পারে। এবং তারপরেও তারা জানাচ্ছেন যে প্রয়োজন হলে তারা কিন্তু ভোট বয়কটের ডাক দেবে। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে বঞ্চনা তাদের প্রতি বলে তারা মনে করছেন, সেই বঞ্চনার যদি সুরাহা না হয়, তাহলে কিন্তু তারা আগামী দিনে ভোট বয়কটের পথে যেতে পারে, এমনটাই জানা গেছে। অপরূপা, এক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে কি কোনো রকম বক্তব্য পাওয়া যাচ্ছে শান্তনু? আজকের এই বিক্ষোভ কর্মসূচির পরে প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? এখনো পর্যন্ত কিন্তু প্রশাসন উপেক্ষা করার নীতি নিয়েছে, এবং তারা কিন্তু যে সমাজ উন্নয়ন দপ্তরের সামনে তারা ধর্নায় বসেছে এবং সেখানে তারা ডেপুটেশন দিতে চাইছে। সেখানে কিন্তু কোনো আধিকারিককে আজকে তারা দেখা করেননি, বা গেট দিয়েও তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি, বরং প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তাদের যে অবস্থান স্থল সেটা ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। অর্থাৎ তাদের কিন্তু একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে দেওয়া হয়েছে এবং সেই গণ্ডি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। ফলে আপাতভাবে যেটা দেখা যাচ্ছে যে প্রশাসন কিন্তু তাদেরকে এই মুহূর্তে খুব বেশি জায়গা ছেড়ে দিতে রাজি নয়, এবং বরং উপেক্ষা করে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনকে থেকে মানুষের মনোযোগ ঘুরিয়ে দেওয়া, এমনটাই রাজ্য সরকারের প্রাথমিক নীতি। অপরূপা, অনেক ধন্যবাদ শান্তনু তোমাকে। আমাদের সাথে ছিলেন শান্তনু ব্যানার্জি, আমাদের প্রতিনিধি। তিনি জানালেন যে এই মুহূর্তে বিক্ষোভ অবস্থানে বসেছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা সল্টলেকের বৈশালী ভবনের সামনে, কিন্তু কার্যত প্রশাসনের তরফ থেকে কিন্তু একেবারে বলা যেতে পারে এই বিষয়টিকে অতটা গুরুত্ব দিচ্ছেন না। তারা চাইছেন যে গুরুত্ব না দিয়ে এই বিষয়টাকে স্তীমিত করে দিতে। যদিও ফের আরো একবার হয়তো খানিকটা অস্বস্তি বাড়ছে শাসক দলের, কারণ সামনেই নির্বাচনের প্রাক্কালে একের পর এক এই ধরনের বিক্ষোভ যথেষ্ট গুরুত্ব রাখছে এবং সেক্ষেত্রে যথেষ্টই অস্বস্তিতে পড়ছে শাসক দল।